আসন্ন দাবিংশতম আন্তর্জাতিক কৃষি কুম্ভ মেলায় এই অদ্বৈতানন্দ সরোবরে দুটো স্নান হবে। স্নান দুটো তারিখ আমি ভক্তদের উদ্দেশ্যে জানাতে চাই। প্রথম স্নান হবে 28শে জানুয়ারি রোজ বুধবার, এবং দ্বিতীয় স্নান হবে 1 ফেব্রুয়ারি পূর্ণিমা তিথিতে। এই অদ্বৈতানন্দ সরোবর যখন খুব ছোট ছিল, অর্থাৎ আমাদের পরমারাধ্য গুরুদেব শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ উনি যাকে মা বলে ডেকেছিলেন, আমাদের ননী ব্রহ্মচারিণী আশ্রম মাতা, তখন এখানে ছিল পাহাড়ের সমতুল্য। স্বামীজি এক সময় উনার মাকে বলেছিলেন যে মা, নফর বাদশাহ নামে এক বাদশাহ ছিল, ওই বাদশাহ উনার মায়ের নামে একটা অনেক বড় দিঘি খনন করেছিল, আমি আপনার নামে একটা দিঘি খনন করতে চাই। তো যে কথা সে কাজ। একদিন স্বামীজি উনার মাকে নিয়ে পুকুরের দক্ষিণ পাশ থেকে উত্তর পাশে গমনাগমন করবেন। তো মাকে বলেছিলেন, মা তুমি যতক্ষণ না পেছনে ফিরে থাকাচ্ছ ততটুকু পর্যন্ত সরোবরের জন্য বরাদ্দ থাকবে। তখন যে কথা সে কাজ। ঠাকুরমা কি করেছিলেন, দক্ষিণ পাশ থেকে কথা বলতে বলতে উত্তর পাশে আসছেন, হঠাৎ একটা শৃগাল দেখে উনি ভয় পেয়ে গেলেন, সাথে সাথে বলেন ওমা করে চিৎকার করে উঠলেন। স্বামীজি বলেছে, বা অতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের সরোবরের জন্য পর্যাপ্ত জায়গা। তো যে কথা সে কাজ। এরপরে স্বামীজি অবশ্য দেহত্যাগ করেছিলেন। আমাদের পরমারাধ্য গুরুদেব শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজজি কে, তখন উনি খুব ছোট অবস্থায় ছিলেন। স্বামীজি উনাকে বলেছিলেন, বাবা এটা 4 জন্মের আশ্রম। তো স্বামীজি কে বলেছিলেন গুরু বাবা, যে বাবা এটা যে 4 জন্মের আশ্রম আমরা কিভাবে প্রমাণ পাবো? তো বলে যে এই সরোবর যদি কখনো খনন করো তখন তোমরা সে প্রমাণ পাবে। স্বামীজি দেহত্যাগের পরে যখন এই সরোবরের কাজ শুরু করেছিল, পুকুরের অতল তলে প্রায় 4-5 হাত নিচ থেকে পুজোর ঘন্টা, বাদ্য সামগ্রী সব অতল তল থেকে উদ্ধার করেছিল, এবং পরবর্তীতে সেগুলো মন্দিরের কাজে ব্যয় করেছিল, এবং যা যা পুজোর উপকরণ লাগে সবগুলো মন্দিরের জন্য ব্যবহৃত করেছিল। এটা বলেছিল আমাদের পরমারাধ্য গুরুদেব শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজ। তো কালের প্রাক্কালে সরোবর যখন বড় করার এক সময় চিন্তা করেছিল আমাদের পরমারাধ্য গুরুদেব শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজ, উনি ভক্তদের সহায়তায় এটা ঋষি কুম্ভে স্নান করার জন্য আগত পুণ্যার্থীরা যাতে নির্বিঘ্নে স্নান করতে পারে, কারণ শুধু বাংলাদেশ থেকে নয়, ঋষিধামে গঙ্গা স্নান করার জন্য, অদ্বৈতানন্দ সরোবরে পুণ্য স্নান করার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্ত ভক্তরা আসেন শুধুমাত্র পুণ্য লাভের আশায়, গঙ্গা স্নানের ফল প্রাপ্তি করার জন্য। তো ভক্তের সহযোগিতায়, ভক্তটা হচ্ছে আমি নাম বলতে চাচ্ছি কিসের জন্য, যাতে সবাই উৎসাহ পায়। প্রদীপ গুহ নামে এক ভক্ত ছিল, উনার আত্মিক অনুদানে স্বামীজি শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজ এই সরোবরটা অনেক বড় করেছেন, ভক্তদের শুধুমাত্র নির্বিঘ্নে যাতে স্নান করতে পারে। তো গত কয়েকটা কুম্ভে এখানে ভক্তরা অত্যন্ত সানন্দে স্নান করেছিল। এবারও আমরা আশা করি প্রত্যেক ভক্ত সাধু সন্ত খুব সুন্দরভাবে স্নান করতে পারবে। আমাদের স্নান কমিটি, আলাদা একটা কমিটি থাকবে, ওনারা অত্যন্ত আশাবাদী যে গতবারের ন্যায় বরং আরো সুন্দর করে ভক্তরা স্নান করতে পারে সে ব্যবস্থা করবে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।